বৈশা বয়ান শুনছিল। চন্দ্রপুরের যুবক, কোন কবরে যাইবা? যে কবরে বিছানা নাই, যে কবরে কোনো বিছানা নাই, ডাইনে মাটি বামে মাটি, যে কবরে ভাই নাই, আপন স্ত্রী নাই, আপনি মারা যাওয়ার পরে সবাই কইব তাড়াতাড়ি কবর দাও, কবর দাও। কিছু কিছু মানুষ আবার কইব 5 দিনের হাউন্ডা বিট করে লাও, কারণ অনেক দূর থেকে আমরা আসছি। মা কথা কয় না, ঠিক না বেঠি? বন্ধুরে আপনি মনে করতেছেন না আমি মইরা গেলে বাজার কে করবে? আপনি মইরা দেখেন বাজার করার মানুষের অভাব নাই। আপনি মনে করতেছেন আমি মইরা গেলে ক্ষেত্রা কে লাগাইবো? আপনি মইরা দেখেন লাগাইবার মানুষের অভাব নাই। আপনি মনে করতেছেন আমি মইরা গেলে ব্যবসা কে চালাইবো, সংসার কে চালাইবো? আপনি মইরা দেখেন চালাইবার মানুষের অভাব নাই। কথা কোন না ঠিক না বেঠি? যুবকের ধরে রাখো, আপনি আছেন বলে করুণা নাই, মইরা দেখেন করুণার অভাব নাই। তাহলে লোকমান হোসেন বিজয়ী নগরী গো, আপনি কি বোঝাতে চান? আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াটা হইছে ধোঁকা, সন্তান হইছে ধোঁকা, ব্যবসা হইছে ধোঁকা, আপনার জমি হইছে আপনার ধোঁকা। হুজুর কেমনে ধোঁকা, কেমনে ধোঁকা? হুজুর বলে দেন, কারণ যে ব্যবসা নামাজ থেকে বাধা দিয়া রাখে এটা আসলে ধোঁকা। যে সন্তানের কারণে নামাজ বন্ধ হইয়া যায় গো, এই সন্তান হইছে ধোঁকা। যে স্ত্রীর ভালোবাসার কারণে নামাজ কাজা হয়ে যায়, এই স্ত্রী হইছে ধোঁকা। যে ব্যবসা জমির কারণে নামাজ ছাড়া হয়, এই ব্যবসা জমি হইছে ধোঁকা। জোরে জোরে বুঝলে কোন ঠিক না বেঠি? এই যুবকের দোল আওয়াজ দিয়া বলা লাগবে হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? জাহালাই জাহালাই অন্তর জ্বলে রে। ও আমার রামচন্দ্রপুরবাসী, সোহেনা মুরজানা বন্দরে 10 মিনিট সময় আছে আমার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বসি আমি 10 মিনিট বস করে গেলে সুবহানাল্লাহ মারহাবা হবে না গেলে। আচ্ছা ছোট্ট করে কইলে এবার যে মাত্র উঠ গেল না বুঝতে পারে কইবে আচ্ছা পারে কই টাকার কথা হইতো না কথা লাগে দেখছেন নি টাকার কথা হবে না। আরে কি জ্বালা হচ্ছে বড়া বন্ধু যে হুজুরে মনে একটা জায়গার মধ্যে ওয়াজটা থাকছেন খালি বাইক দিয়া ফিট হাইতাম মারহাবা কোনে গেলে উঠ গেছে, দুম্বা গেছে, জিফুট গেছে। এখন লাস্টে হঠাৎ কইরা তার শরীরে হাঁটুর মধ্যে একটা ফুক বা কিরা আশা বসছে। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ করে ওয়াজটা জোরে সুবহানাল্লাহ। এই কিরা যখন আশা বসছে, সেনাবাহিনী ডাক দেখে হুজুর শুনবো না আপনার শরীরে কিরা হালাত ছড়ান নবীরা তো আপনি আমার মতো না, নবী তো সলিমউদ্দিনের মতো না, লোকমান উদ্দিনের মতো না। নবীদের ভিতরে আল্লাহ এত ইনসাফ দিয়েছে, নবীদের ভিতরে আল্লাহ এত বিবেক দিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়া তো পোকাটাকে সরায় না, তো কেন সরাবেন না? আপনি তো অর্ধ জাহানের বাদশা। এবার আইয়ুব নবী কথাটা শুনা জোরে সুবহানাল্লাহ কোয়া লাগবো। আইয়ুব নবী ডাক দিয়া কয় সেনা বাহিনী আরে শোনা শোনা এটা পোকা না রে, পোকা না 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 রে, এটা হইছে আল্লাহর মেহমান। আল্লাহ পাঠাইছে আমার এখানে খানা খাওয়ার জন্য। সে যতক্ষণ পর্যন্ত পেট ভরবে না তার এখান থেকে দূরানো যাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাত্র এই পোকা এখান থেকে যায় না গো, আরো 100 জন পোকারে ডাক দিয়া আনছে রে। এখানের গুস্ত গুলা দিয়ে অনেক মজা।
এই যুবকের দল, অনেকগুলা পোকা পয়সা গেছে, পোকাগুলা কামড়ায়। আইয়ুব নবী একটা পোকারেও দৌড়ায় না, একটা পোকাকেও সরাই না। আমাদের শরীরে মাছি বসলে আমরা তাপ্পুর মারি, আমাদের শরীরে মজা বললে আমরা তাপ্পুর মায়েরা দেই রে। রামচন্দ্রপুরের বাবা ঠিক নেই, কিন্তু আইয়ুব নবী তাপ্পুর দেই না, কারণ নবীদের ভিতরে ইনসাফ আছে, নবীদের ভিতরে বিবেক আছে। সরাই না রে। এবার ধরতে 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 পুরা ও রাতের মধ্যে কিন্তু আইয়ুব নবীর ভিতরে একটা জিকির বারে বারে আসে, তোমার নামের তসবিহ খোদা জপিয়ে যে নামরি, তোমার নামের জিকির খোদা বড়ই মজা। একটা বারের জন্য আল্লাহর জিকির বন্ধ করে না। একটা বারের জন্য আল্লাহরে বলেন, আল্লাহ গো আমার এই শরীর থেকে পোকাটাকে সরায়া দেন। আমার আল্লাহ নীলা খেলা সব দেখে কি দেখে না, আরো জোরে কন্যা দেখে কি দেখে না। একবারের জন্য বলে না আল্লাহ পোকাটাকে সরায়া দেন, কিন্তু আইয়ুব নবীর শরীর থেকে পোকা বসার কারণে গোস্ত থেকে পচা গন্ধ শুরু হয়ে গেছে। পুরা রাজত্বের মধ্যে গন্ধ বিস্তার করতেছে। রাজত্বের সেনাবাহিনীর সদস্যরা ডাক দিয়া কয়, এই নবী গো, আপনি যদি বলেন আমরা চলে যাব রাজত্ব ছেড়ে, আর নতুন আপনি দয়া করে চলে যান। আপনারা বলেন না গো আইয়ুব নবী যাবে না সেনাবাহিনীরা যাবে? আইয়ুব নবী বলে, না না না, আমি একার জন্য তোমরা কেউ যাইবা না, আমি চলে যাব। যেই মাত্র চলে যাওয়ার খবর, মহব্বতে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।